যখন তার হায়াতের পুঁজিটা শেষ হয়ে যাবে এবং যখন মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার বাসভবনে এসে কোরআন আরবে আল্লাহ বলছেন, মালাকুল মাউত যখন আসবে আর বান্দার হায়াতের পুঁজি যখন শেষ হয়ে যাবে, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বান্দা শত চেষ্টা করলেও 1 সেকেন্ড সামনে পিছনে হায়াত পার করতে পারবে না এবং 1 সেকেন্ড পিছনেও নিয়ে যেতে পারবে না। সুতরাং বান্দার নির্দিষ্ট টাইমেই মৌত হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবারা আমার, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আরো এক আয়াতের ভিতরে জানায়া দিলেন, যে আয়াতে কারিমাটা সকলে আমরা জানি এবং পরিচিত। রাব্বুল আলামিন ডেকে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন, সকল জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যা কোন শব্দের অর্থ হলো স্বাদ চাখা। তো আপনারে যদি বলা হয়, মনে করেন আজকের ইসালে সাওয়াবের পোলাও রান্না করা হচ্ছে, বলছে ভাই একটু স্বাদটা চেখে দেন তো, এটাকে নুন ঠিক মতো হয়েছে কিনা, ঝাল ঠিক মতো পড়ছে কিনা। তো যখন আপনার স্বাদটা নেওয়ার জন্য দেয়, মনে হয় অনেক বেশি দেয় নাকি সামান্য দেয়? কথা কয় না, অনেক বেশি না সামান্য? সামান্য দেয়। তো আল্লাহ বলছেন, সামান্য সময়ের জন্য বান্দাকে মৌতের স্বাদটা আস্বাদন করানো হবে, চাকানো হবে। এরপরে কি হবে? আল্লাহ বলছেন, সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দাকে আমি আল্লাহ তাবারক তাআলার কাছেই ফিরে আসতে হবে। হাদিসের ভিতরে 5 ভবন থেকে আসমান পর্যন্ত সুন্দর করে একটা ফুলের রাস্তা তৈরি করে দেন এবং ইমানদারের নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণগুলো চলে আসে, মিশকের ঘ্রাণগুলো ইমানদার পেতে থাকে। ইমানওয়ালা বান্দা ডেকে ডেকে বলেন, ইয়ে দুনিয়া, তোর জমিনে তোর বুকে আর থাকতে চাই না। জান্নে করে আমার আল্লাহ নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ দিয়া দিলেন। আমার মনে হয় আল্লাহ জান্নে বলেছিলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়াটা ধোঁকা, এই দুনিয়াটা একদম নগণ্য এবং তুচ্ছ। ঈমানওয়ালা ডেকে বলছেন, এ দুনিয়া, আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে জাননে বলছেন দুনিয়াটা ক্ষণস্থায়ী, তুচ্ছ এবং এই গোটা দুনিয়ার জিন্দেগিটা ধোঁকা এবং ধ্বংসশীল। ওয়াল আখিরাতু খায়র, আখিরাতের জিন্দেগি হলো উত্তম। ওয়া আবকা, এবং চিরস্থায়ী, শক্তিশালী। যে আখিরাতের জিন্দেগিতে ইমানদারেরা যাবে, জীবনে ওই আখিরাতের জিন্দেগিতে আল্লাহ যতটুকু বেনিফিট দিবেন, জিন্দেগিতে সেই বেনিফিট গুলো ইমানওয়ালাদের জন্য ফুরাবে না। উপরন্ত নবী দোয়া আলম ডেকে ডেকে বলেন, একজন ইমানদার দুনিয়ার জিন্দেগি পার করে যখন কবরে চলে যায়, এরপরে হিসাব নিকাশ পার করে ঈমানওয়ালাকে যখন জান্নাতের ভিতরে দাখিল করা হয়, আল্লাহ নিজে তার কুদরতি জবান থেকে ডেকে ডেকে বলবেন, ইয়া আহলাল জান্নাহ খুলুদুম বিলা মাউত। এই জান্নাতের অধিবাসী তোমরা শোনো গো, আজ থেকে আর জীবনেও তোমাদেরকে মউত নামক বস্তু স্পর্শ করতে আসবে না। ওরে মরণের কথা বান্দা স্মরণ করলা না, মরণের কথা বান্দা স্মরণ করলা না। আজরাইল আসিলে কোনো কৈফত চলবে না, আজরাইল আসিলে কোনো বাহানা চলবে না। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আসলে বুঝি কিছু বাহানা দেওয়া যায়? সে যে নামে আজরাইল, সময় মতো তোমার কাছে হইবে শামিল। কথা কোন ঠিক কিনা? ওরে সে যে নামে আজরাইল, সময় হইলে সবার কাছে হইবে শামিল।
এই কথা কেন বান্দা স্মরণে রাখো না, আজরাইল আসিলে কোনো বাহানা চলবে না। মরণের কথা বান্দা স্মরণ করলা না, আজরাইল আসিলে কোনো কৈফত চলবে না। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবা, এবার ঈমানওয়ালা বান্দা নাকের ভিতরে যখন জান্নাতের সুঘ্রাণ পেয়ে গেল, ডেকে ডেকে বলছে আখিরাতের জীবন হলো শক্তিশালী, চিরস্থায়ী এবং উত্তম। এই দুনিয়ায় আর থাকবো না, আমি আমার মালিকের সমীপে চলে যাব, আমি আমার মালিকের দিদারে যোগদান করব। খানিকক্ষণ বাদে ঈমানওয়ালা মানুষের কাছে ওই জান্নাতের সিঁড়িগুলো বেয়ে তার ঘর থেকে জামনে করে আসমান পর্যন্ত সুসজ্জিত করে রাস্তা তৈয়ার করা হয়েছে। এই রাস্তা দিয়ে যখন রহমতের এক ঝাঁক ফেরেশতা নিয়ে মালাকুল মাউত চলে আসবেন এবং একটা জান্নাতি ফুল আনা হয়ে তার নাকের কাছে ধরে ফেলবেন এবং জান্নাতি একটা সুঘ্রাণওয়ালা রুমাল নিয়ে আসবেন এবং ডেকে ডেকে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। কুরআনুল কারীমে আল্লাহ জামনে বললেন, হাদিস বিশারদগণ ডেকে ডেকে বলেন, মুহাক্কিকগণ এবং মুহাদ্দিসগণ ডেকে ডেকে বলছেন যে এই আয়াতে কারিমাটা সাইয়েদেনা হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যখন দেহ থেকে প্রাণ পাখিটা তথা রূহটা যখন বের করা হচ্ছিল, কে যেন মৃদু কণ্ঠে বলছিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ মুতমাইন্না নফসের অধিকারী, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আর দুনিয়াতে থেকো না, তাড়াতাড়ি করে বের হয়ে দৌড় লাগাও ওই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে। আর আল্লাহ রাব্বুল আলামিন চান তুমি যেমনে আল্লাহর ইবাদতে দুনিয়াতে সন্তুষ্ট ছিলা, ওই আল্লাহ রাব্বুল আলামিনও চান তোমার আত্মা এবং তোমার দেহকে পরিপূর্ণ সন্তুষ্টি তথা জান্নাতের ভিতরে সংরক্ষণ করে রাখতে। ঈমানওয়ালা বান্দাকে এভাবে মুতমাইন্না নফসের কথা বলা হবে এবং তারে আহ্বান করা হবে, অতি সহজে তার প্রাণ পাখিটা বের হয়ে চলে আসবে। ঈমানদার যখন তার নিথর দেহটা পড়ে আছে বলছেন, তাড়াতাড়ি করে আমারে দাফন করো, তাড়াতাড়ি করে আমারে কবর দাও। যত নাজ নিয়ামত এবং মওতের সময় আমি যত জান্নাতি নিদর্শনগুলো দেখলাম, আমার মনে হয় আল্লাহ তাবারক তাআলা আমার সাথে খুব ভালো ব্যবহার করছেন। খুশি হয়ে কোন সুবহানাল্লাহ। এরকম মওতের দরকার আমাদের, জোরে বলেন আছে না নাই? কথা কয় না, জোরে বলেন আছে না নাই? বেঈমানি হালাতে মওত যদি হয়ে যায়, আল্লাহ না করুক, তাইলে কবরে যারা আটকে যাবে, আল্লাহ তাবারক তাআলার হাবিব বলছেন কবরটা পরকালের প্রথম মানজিল। এই কবরে যেই ব্যক্তিরা আটকা পড়বে তারা সব কালে আটকা পড়বে, আর কবরে যারা পার পাবে আল্লাহর নবী বলেন তাদের জন্য ওই কবর থেকে জান্নাত পর্যন্ত আল্লাহ একটা রাস্তায় তৈয়ার করে দিবেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তাদের কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা আল্লাহ তৈয়ার করে রাখবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, কলিজার টুকরা মায়েরা, নজর করো কথার দিকে, দিলের কানটা লাগায় দাও। নবী দো আলম ডেকে বলেন, একজন ঈমানওয়ালা বান্দাকে কাপড়ের কাপড় দিয়া এরপরে যখন 4 তাকবীরের জানাজা হয়ে যায়, তারে যখন অন্ধকার কবরের ভিতরে শুইয়ে রাখা হলো, যার যার মতো করে 3 মুঠো মাটি দিয়ে বাড়ির দিকে চলে আসে। ঈমানওয়ালা বান্দার কাছে এবার ফেরেশতা দুজন এসেছে। নবী দো আলম বলেন, মালাকানি ইয়াজলিসানিহি ফায়াকুলানি লাহু মার রাব্বুকা। অজানা অচেনা দুজন ফেরেশতা আসবে, ইয়াজলিসানিহি, এবার ঈমানওয়ালা বান্দাকে
কবরের ভিতরে তুলে বসায়া দিবে। নবী দো আলম ডেকে বলেন, এবার তারে বসানোর পরে জিজ্ঞাসাবাদ করা হবে, বান্দা বলো তো, ফায়াকুলানি লাহু মা রাব্বুক, বলো তো বান্দা, দুনিয়ার জমিনে তোমার প্রভু কে ছিল? তোমার হায়াত দাতা, তোমার রিজিক দাতা, বিধান দাতা কে ছিল? কার ইবাদত বান্দা দুনিয়ার জমিনে করে এসেছো, বলো তো তিনি কে? সেই মালিকের নামটা কি? নবী দো আলম বলেন, ঈমানওয়ালা বান্দা ঈমানের পরে বুনিয়াদ হয়ে এবং নেক আমলগুলো নিয়ে বলে ফেলে দিবে, রব্বি আল্লাহ। এ ফেরেশতারা জেনে নাও, দুনিয়ার জমিনে একমাত্র আমার আপনার প্রভু ছিল আল্লাহ। এবার তার দ্বিতীয়বার প্রশ্ন করা হচ্ছে, বান্দা এবার তুমি বলো তো, ফায়াকুলানি লাহু মা দীনুক, তোমার দিনটা কি ছিল? আল্লাহ বলছেন, এই দুনিয়ার জমিনে অনেক ধর্ম আছে, এই দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত ধর্ম আছে, তবে সকল ধর্মের চাইতে আল্লাহ তাবারক তাআলার কাছে মনোনীত, নির্বাচিত, পছন্দনীয় ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত এবং নির্বাচিত ধর্মটার নামই হচ্ছে ইসলাম। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। বান্দা এবার বলে ফেলেন, ইয়ে ফেরেশতারা, আমার আল্লাহ যে ধর্মকে নির্বাচিত করেছেন, আমি ঈমানওয়ালা বান্দা ওই ধর্মের উপরে আমল করেছি, আমি তো ইসলাম ধর্মের একজন মানুষ, অবশ্যই আমার ধর্মটা ছিল ইসলাম। এজন্য পয়গম্বর একটা ছোট্ট দোয়া শিখায় দিলেন, যদিও দোয়াটা ছোট কিন্তু এটার মর্যাদা এবং মর্তবা অনেক বেশি। নবী বলেন, এইটাই কিন্তু কবরের সওয়ালের জবাব। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলছেন, তুমি এই কথার সাক্ষ্য দাও, রাদিতু, আমি রাজি এবং সন্তুষ্ট হয়েছি, বিল্লাহি রাব্বাও, আল্লাহকে রব হিসাবে পেয়ে। আল্লাহকে রব হিসাবে পেয়ে আমরা জোরে বলেন খুশি কিনা? আল্লাহকে রব হিসাবে পেয়ে অবশ্যই আমাদের সন্তুষ্ট থাকার দরকার। জোরে কোন আছে না নাই? আল্লাহ বলেন, আল্লাহ, ও গো আল্লাহ বলেন, আল্লাহ জোরে, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, জোরে, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিন জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। চিৎকার বের কোন আমিন। আমার প্রিয় ভাইরা, কলিজা টুকরা বাবারা, নজর করেন, ঈমানওয়ালা বান্দা কবরের ভিতরে ডেকে ডেকে বলবেন, ফায়াকুলানি লাহু মা দীনুক, এ ফেরেশতারা জেনে যাও, শুনে নাও, অবশ্যই আমার ধর্মের নাম ছিল ইসলাম। এরপরে ফেরেশতারা আবার বান্দাকে প্রশ্ন করছেন, ফায়াকুলানি হাযার রাজুল, ফায়াকুলু মা হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? এই ব্যক্তিকে তুমি কি চেনো কিনা? হাদিস বিশারদগণ বলেন, এমনকি বান্দার কবর থেকে মদিনার পয়গম্বরের রওজা পর্যন্ত একটা সুড়ঙ্গ তথা রাস্তা তৈরি করা হবে এবং বান্দা কবরের ভিতরে বসে বসে আল্লাহর পয়গম্বরকে দেখতে পাবে, নবীকে দেখবে এবং ফেরেশতারা বলবেন, তার প্রসঙ্গে তোমার মতামত কি, তোমার ধারণা কি, তিনি কে ছিলেন? ঈমানওয়ালা বান্দা ডেকে ডেকে বলবেন, অবশ্যই তার জন্য জীবন দিলাম, তার সুন্নাহগুলো মনে প্রাণে মানলাম, তার সুন্নতি তবিয়তি জামাগুলো পরিধান করলাম। নবীর জবানে শুনেছি তিনি বলেছিলেন, আনা লিবাসুত তাকওয়া,
আমার পোশাক হলো খোদা ভীতি তথা আল্লাহ ওয়ালাদের পোশাক। সুতরাং কেউ যদি আমি নবীর সিফত তথা গুণ ধরতে চায়, সে যেন আমি নবীকে পরিপূর্ণ স্মরণ করে, মহব্বত করে এবং আমি পয়গম্বরের তাকওয়ার পোশাকগুলো পরিধান করে না। এবার বান্দা রেখে রেখে বলবে অবশ্যই তারে চিনি, উনি আর দুনিয়ার কোন ব্যক্তি নাম না। কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে কে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার কোন মানুষের তোমাদের পিতা নন। তাইলে তিনি কে, তার পরিচয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হচ্ছেন শেষ নবী, তিনি হচ্ছেন তোমাদের পয়গম্বর। এবার ইমানওয়ালা ব্যক্তি চিনে ফেলবে এবং বলে দিবেন অবশ্যই তারে চিনি, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার উপর থেকে আওয়াজ আসবে এবং একজন ঘোষণাকারী আসমানে আল্লাহ রেখেছেন, উনি এবার ঘোষণা করে দিবেন সত্যাত্মা, এই বান্দা অবশ্যই সত্য কথা বলেছে, দুনিয়াতে আমল করেছে বিধায় কবরে আসবার পরে কবরের প্রশ্নের জবাবগুলো উত্তম ভাবে দিয়ে দিল। নারায়ে তাকবীর। কবরে প্রশ্নের জবাব দিতে গেলে দুনিয়ার জামিন থেকে 3টা আমল আমাদের করার দরকার। জোরে বলেন আছে না নাই?